আমার জায়গা দিয়েই হাঁটতে দেয় না। কার কাছে নালিশ করবো? নালিশ করার জায়গা তো নেই, কার কাছে নালিশ করবো? যে জায়গা যাবো স্যারের কেস আমরা নিতে পারবো না। কি জমি দেন নাহলে কিন্তু আমরা বালি ভরিলা দেবো, এটা বিফিস জমি আর তুই খাতির বিরে হট করে আসে আমারও কয় নাই, এই এলাকার কেউ জানে না, আমার বাড়ি চলে গেছে ভয়তে, আরে কি কইয়ে ভয়তেছে আমি ক্ষতি করবো না। এই বেনজির আহমেদের সেলা ভান্ডা তারা বিভিন্নভাবে আমাদের এই জমিগুলো হাতায় নেওয়ার চেষ্টা করছে। সম্পূর্ণ মানে অর্ধেকেরও বেশি আমার জায়গার ভিতরে, আমার জায়গা দিয়ে নেট দিয়েছে এবং আমার জায়গা দিয়েই হাঁটতে দেয় না। জমিটা কি আপনি না না, কোনো একটু জমি বিক্রি করিনি, সেই দখল করে নিয়েছে। আমরা প্রথম গেট দিয়েছিল ওই জায়গা, সেই গেট সেখানতে তুলে নিয়ে এই জায়গা দিয়েছে। কিন্তু আমরা যে তাকে মানা করছি না, আমাকে কথাটা কর্ণপাত করে নেই। আচ্ছা, আপনার এই জমি কি তার কিনতে চাইছিল? না না, কিনতে চাইনি। এই দখলটা কি সে নিজে এসে করছে না নিজেই করছে? প্রশাসনিক কর্মকর্তা এই লোকজন দিয়ে করাইছে, তাকে লোকজন দিয়েই করাইছে। পরবর্তীতে আপনি না, আমরা পরবর্তীতে কার কাছে নালিশ করবো? নালিশ করার জায়গা তো নেই, কার কাছে নালিশ করবো? যে জায়গা যাবো স্যারের কেস আমরা নিতে পারবো না। কী করবেন বলেন? এই যে রাস্তাটা সম্পূর্ণ আমার জায়গার ভিতর দিয়ে, এই প্রথমে নেট টানাইছে, কয়েক প্রত্যেকের জন্য আমরা গেট সাজাই দেবো, ঠিক আছে? সেই গেট এখনও আছে, সেই পকেটগুলো এখন একটাই দিয়েছে, আর এটা তো সম্পূর্ণ একটাই দিয়েছে। ঘটনা হলো কি, আমরা দুই ভাই, আমার বাবা হলো অনেক দিন আগে ফেলাইতে চলে গেছে, এরপরে আমার বাড়ি ওই জমিতে একটা পুকুরের মতন কাটছে, সেই জায়গা জড়াইয়ে কাঁচা বাচা ঠেলিয়ে ঠেলিয়ে ঢুকছে, সে বলে যে কি এই জমি দেন নাহলে কিন্তু আমরা বালি ভরিলা দেবো, এটা বিফিস জমি আর তুই খাতির বিরে এই কইয়ে জোর ওরিয়া। আমি জানিও না কিছু, আমি আমার বাড়ি পরে দেখি কি কয়দিন পরে মুখ টুক কালা, হট করে আসে আমারও কয় নাই, এই এলাকার কেউ জানে না, আমার বাড়ি চলে গেছে ভয়তে, আরে কি কইয়ে ভয়তেছে আমি ক্ষতি করবো না। সে আমারও কয় নাই কোনো সময়, দাদা আমি ইন্ডিয়া যাচ্ছি, কি ভয় পাইছে না কি আছে, সে হলো শ্বাসের রুগী, টাকা দিয়েছে না কি আছে, টাকা উঠে দেয় নাই, তা কি দেখিয়েছে তা আমি কোথের না, আমার জানাইও নাই। আরে আমি এই দিয়ে আমার বাড়ি এইভাবে চলে গেছে, আরে আমার বাড়ি জমি দিয়ে ফেরত পাই নাকি এই এলাকায় জানিয়ে দেন সবাই, আমার ভাই পলাইছে মানে না কইয়ে রাতের অন্ধকারে চলে গেছে, কি ভয়তেছে না কি আছে তা আমি বলতে পারবো না, সে আমারও বলে নাই। এই বেনজির আহমেদের সেলা ভান্ডা তারা বিভিন্নভাবে আমাদের এই জমিগুলো হাতায় নেওয়ার চেষ্টা করছে। এই জন্য আমার প্রথমে দেখাইতে পারলে ভালো হতো স্পটটা। প্রথমে আমার একটা পুকুর ছিল, পুকুরে পর গাছ ছিল অনেক, গাছগুলো প্রথমে একটা দুইটা এইভাবে বিলীন করছে, তার যারা ছিল অনুসারী ছিল, এইভাবে বিলীন করতে করতে কেটে ফেলছে। কেটে ফেলার পর পরবর্তীতে তারা দেখা যাচ্ছে যে অন্য কারো জায়গা কেনার পর অন্য একজনের প্লট কেনার পর আমার প্লট দখল করছে, মানে আপনার ওই প্লটের চারপাশে? হ্যাঁ, আমার প্লটে দখল করছে। এরপর আমাকে একটু অন্য দিক সরাই দিচ্ছে, সরাই দেওয়ার পর আবার সেই প্লট থেকেও আমাকে উৎখাত করছে। আমি এখন 1.5 বিঘার উপরে অন্তত কমপক্ষে 50% জমি আমার নিয়ন্ত্রণের বাইরে, মানে তার দখলে চলে গেছে। এখানে জমির উপর প্রথমে হচ্ছে শোনা কথা যে সে এখান থেকে বড় রাস্তা অব্দি, আমরা যে রাস্তায় আমাদের তো সংযোগ সড়ক, এই সংযোগ সড়কতে যে রাস্তায় গিয়ে নিয়ে এসছে, শুনেছি যে উনি নাকি এখান থেকে ওই মেইন রোড পর্যন্ত পুরো জমি কিনে ফেলবেন, যেহেতু ওই চুঠামান্ডা যে মৌজার জমি হচ্ছিল ভিপিস ছিল, তো উনি ওইটা যেভাবে সিস্টেম করে কিনে নেবে। কিন্তু পরবর্তীতে কিছুদিন যাওয়ার পর দেখেছি যে কয়েকদিন যাবৎ প্রায় সপ্তাহখানেক 10-12 দিন পর্যন্ত ড্রোন উঠছে বাড়ির উপর দিয়ে বিভিন্ন জায়গায়। তো ড্রোন ওঠার পরে আমরা যখন সরজমিনে বিভিন্ন জায়গায় গেছি, গিয়ে দেখি চিহ্ন দেওয়া। এখন লোকের কাছে জিজ্ঞেস করছি এটা কি, বলতেছে যে উনি ড্রোন ক্যামেরা দিয়ে উনি ওনার যে জায়গাটুকু দরকার হবে উনি সেটুকু কিনে নেবে যেভাবেই পারে। তো এই জন্য উনি স্পট বা পিলার ঠিক করে দিয়ে গেছে বা চিহ্ন দিয়ে গেছে, এরকম একটা বিষয় উনি করছে।